আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করি। তবে আমরা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না। তো আমরা কি পাবো কিনা সেটাও আমরা জানি না। আমাদের প্রোফাইলে কি কোনো সমস্যা আছে কিনা তাও জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে চেক করবেন যে আপনার পেজে কিংবা আপনার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা আর কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন কি। ঠিক আছে? তো সর্বপ্রথম আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন। তো আমি ঢুকলাম। ঢোকার পরে যে এখানে আসবেন, এই যে দেখেন, অথবা আপনি এখানে টাচ করেও আসতে পারেন। ঠিক আছে? তো এখানে আসবেন, আসার পর এই দেখেন একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে এরকম একটা থ্রি ডট একটা আইকন আছে, থ্রি ডট একটা আইকন, এই যে দেখেন আমি মার্ক করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আসবেন। এখানে আসার পর যদি আপনার প্রোফাইল থাকে, ফেসবুক প্রোফাইল, তাহলে এখানে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে। আর যদি পেজ থাকে তাহলে পেজ স্ট্যাটাস লেখা থাকবে। তো এখানে আসবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এই যে এগুলো যদি সব কিছু ওকে থাকে তাহলে মনে করবেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এই যে এই জিনিসগুলো যদি আপনার এখানে সব কিছু অ্যাক্টিভ থাকে তাহলে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন। তো আমরা অনেকে কনফিউজ আছি যে সব কিছু অ্যাক্টিভ আছে, তবে আমাদের পরে যারা আসছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর আমরা এখনও পাচ্ছি না। তার কারণটা কি? আসলে দেখেন, ফেসবুকে কোনো এখন পর্যন্ত কোনো রুলস নেই। ঠিক আছে? ফেসবুকে যার কাছে ভালো লাগতেছে তাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আবার অনেকেই অ্যাপ্লাই করে আনতেছে। তো আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনি সর্বপ্রথম সেমভাবে আবার আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি এই যে থ্রি ডট আইকনে ঢুকবেন। থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন, আপনার যদি প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল লিঙ্ক লেখা থাকবে আর এখানে থাকবে। ঠিক আছে? প্রোফাইল লিঙ্কটা এখানে থাকবে আর পেজ থাকলে এই যে এখানে থাকবে। তো আপনারা এখান থেকে এটা লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পর আপনি আবার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর আবার একটু এই যে এই জিনিসগুলা সাইটে নেবেন। এই জিনিসগুলো আপনি সাইটে নেবেন। যে দেখেন লেখা আছে মনিটাইজেশন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর নিচের দিকে আসবেন। এই যে দেখেন ইনস্টিম অ্যাডস, এই যে ইনস্টিম অ্যাডস, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর আর এটা যদি আপনাদের সাবমিট করা থাকে, এটা আপনারা সাবমিট করা যদি থাকে তাহলে হলো, আর যদি সাবমিট না করা থাকে অবশ্যই এটা সাবমিট করে দেবেন। এটা তেমন কোনো আহামরিক ঝামেলা নাই। ঠিক আছে? তো তারপরে এখানে দেখবেন নিচে দেখেন লেখা আছে, এই যে দেখেন ল্যান্ড মোর। ঠিক আছে? এই যে ল্যান্ড মোর একটা অপশন আছে, এখানে টাচ করবেন। ওকে, এখানে টাচ করার পর এই যে দেখেন এখানে লেখা আছে ইন চিজ ফ্রম, এই যে আপনারা এখানে টাচ করবেন। ওকে, এখানে টাচ করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখেন এখানে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস। যে ইমেল দিয়ে আপনার ফেসবুকটা খোলা আছে ঠিক ওই ইমেলটাই দিবেন। এখানে এখানে কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে? তারপর দিবেন এখানে আপনার ফেসবুক লিঙ্কটা। আর এখানে যদি আপনার আর কোনো সোশ্যাল লিঙ্ক থাকে তাহলে দিবেন, আর না দিলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে? তো এই তিনটা আপনারা ফিল আপ করবেন বা দুইটা ফিল আপ করবেন। তো এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে লিঙ্কটা দিচ্ছি। ওকে, লিঙ্ক দেওয়া হয়ে গেছে। তারপর আপনারা এই যে এখানে টাচ করবেন, এই যে বাস হয়ে গেছে। এই যে দেখেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনারা ওকেতে চাপ দিবেন। শেষ, আপনাদের কাজ শেষ হয়ে গেছে। তো যেহেতু আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলছেন, আপনাদের 24 ঘন্টার ভিতরেও কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন, কিংবা 72 ঘন্টা, আবার অনেক সময় অনেক বেশি নিতে পারে। তবে পাবেন অবশ্যই, পাবেন না যে তা না, পাবেন অবশ্যই, 100% পাবেন। ঠিক আছে? তো যাই হোক, যদি আপনার এই ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয়ে থাকে আপনার, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।